তাহলে আব্দুল মুত্তালিব তুমি ঝমঝম খনন করো। কি খনন করো? ঝমঝম। তাহলে কোথায় পাবো? চিনবো কোথায়? কোন জায়গায় খোঁজ করবো? কলে যাও যেখানে ময়লার স্তূপ, পিপিলিকা বাসা করছে, যেখানে কাক বারবার সবল মারতেছে, ওই জায়গায় গিয়ে ঝমঝম খনন করে সেখানে পাবা। আব্দুল মুত্তালিব এখন যেখানে ঝমঝম কুয়া, ওখানে ময়লার স্তূপ ছিল, মক্কা নগরীর মানুষ সেখানে ময়লা ফালাইত। তিনি গিয়া দেখে সেখানে পিপিলিকার বাসা। কোন এক গোত্রের গরু জবাই করার সময় জবাইকারীদের থেকে ছুটে গরু ওখানে আসছে, সেখানে রক্ত পড়ছে, আর কাক সেখানে বারবার সবল মারতে আছে। তার স্বপ্নে যে চিহ্ন বাতাইছে হুবাহু সেখানে পাওয়া গেছে। এখন তিনি ঝমঝম কুয়া খনন শুরু করছে। কুরাইশরা বলতেছে আব্দুল মুত্তালিব কি খনন করো? তাহলে ঝমঝম খনন করি। তাহলে পাগল টাগল হয়ে গেছে তুমি? হ্যাঁ, বিয়াকু। তিনি স্বপ্নের কথা কাউকে বললেন না, স্বপ্নের কথা কাউকে, চুপচাপ তিনি ঝমঝম খনন করতেছিলেন। কিন্তু এত খনন করেন পানি বের হয় না। কি বের হয় না? পানি বের হয় না। এবার আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মানত করলেন, মাওলা হে, যদি ঝমঝম কুয়া থেকে পানি বের হয়, আমার 10 সন্তান যখন বয়স পূর্ণ হবে, বালেগ হবে, তখন তাদের মধ্য থেকে একজনকে আমি তোমার রাস্তায় জবাই করব। মানত করছি। আব্দুল মুত্তালিবের কত সন্তান? 10টা ছেলে সন্তান, 4 মেয়ে। 10টা অনেক রয়েছে 6 মেয়ে, তা 10 ছেলে সন্তান। যখন 10 ছেলে সন্তান যখন মানত করছে, ঝমঝম করতে পানি শুরু হয়ে গেছে। যখন সমস্ত ছেলেরা বড় হয়েছে, আব্দুল মুত্তালিব বললেন, আমি তো এরকম মানত করছিলাম, এখন তোমাদের মধ্য থেকে কে তো ইয়ার আছো? বলে আপনি যাকে নেন। উনি নিজে ইচ্ছা করলেন না, উনি লটারি ধরলেন, কোরআ ঢাললেন। কোরআন নামে যার আসবে তাকে জবাই করা হবে। 10 ছেলের নাম দিয়ে কোরআ ঢালার পরে যখন টান দিছেন, নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কে? নবীজির আব্বা। কথা বলেন না কেন? নবীজির আব্বা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আব্দুল্লাহর নাম আসছে। এবার আব্দুল্লাহকে নিয়ে রওনা করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না, সাল্লাল্লাহু ভুলে গেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফিরা তার বাবাকে ধরছে, আব্দুল মুত্তালিবকে ধরছে, বাবাজান আপনি উটের পরিবর্তে, জানোয়ারের পরিবর্তে আমার ভাইকে ছেড়ে নেন, আল্লাহর কাছে বলে উটের পরিবর্তে আমার ভাইকে ছাড়িয়ে নেন। কান্নাকারি শুরু করছে। আব্দুল মুত্তালিব কি করলেন? এবার আব্দুল্লাহর পরিবর্তে 10 উটের নাম একদিকে, আব্দুল্লাহর নাম একদিকে। এবার কোরআন টান দিছে, আবার আব্দুল্লাহর নাম, আবারও 10টা বাড়াইছে, টান দিছে আব্দুল্লাহর নাম, আবারও 10টা বাড়াইছে, টান দিছে আব্দুল্লাহর নাম, আবারও 10টা বাড়াইছে, টান দিছে আব্দুল্লাহর নাম। এরকম করতে করতে যখন 100 হইছে, এবার টান দেওয়ার পরে উটের নাম আসছে, আব্দুল্লাহর নাম আসে না। আব্দুল মুত্তালিব 100 উট আল্লাহর রাস্তায় জবাই করেছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও কিসাসে দিয়াত 100 উটের মূল্য। ওই যে তার বাবা 100 উটের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এর জন্য আজকেও যদি কেউ কাউকে হত্যা করে, আর পরিবার পরিজন তার আত্মীয় স্বজন যদি দিয়াত চায় যে মাফ করে দিব, কি মূল্য দিতে হবে? 100 উটের মূল্য দিতে হবে। যদি মাফ করে তাইলে। এর জন্য এক ইহুদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে 2 জবিহার সন্তান। কয় জবিহা? একটা বাবা ইসমাঈল, ওই তাকেও জবাই দিতে গেছিল, আল্লাহ মাফ করছে। আর তার বাবাকেও জবাই দিতে গেছিল, কে মাফ করছে? ওই ইহুদি বলে 2 জবিহার সন্তান, আমাকে কিছু দাও। ইহুদি জানতো যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অরিজিনাল নবী, এই সেই মুহাম্মদ। যাই হোক, ঘটনা অনেক, এই দিকে যাব না। যখনই জমজম কুয়ার পানি হইছে, এখন অন্য কুরাইশরা বলতেছে আব্দুল মুত্তালিব, এটা আমাদের পূর্বপুরুষ ইসমাইলের জমজম কুয়া, কাজে শরীক তো আমরাও।
এবার ভাগ বসাই দেয়, বুঝেন না? বারা ভাতে সবাই শরীক হইতে চায়, কিন্তু ধান কামাই করে কেউ শরীক হইতে চায় না, বুঝেন না? দেখেন না 5 তারিখের আন্দোলন পরে এখন কত মাসে কত কিছু হিসাবটা বুঝেন নাই? এখন সবাই বাহাবা দিতে চায়, বারা ভাতে সবাই শরীক হতে চায়, কিন্তু কষ্ট করে কেউ অর্জন করতে চায় না। ওই সময় টিটকারি করছে এরাই, ফাজলেমের জায়গা বোন ঝমঝম খনন করো, এখানে কোথা থেকে ঝমঝম আসছে, কিন্তু পানি পাওয়ার পরে শরীক আমরাও। কথা বুঝছেন? আব্দুল মুত্তালিব বলছেন না, ঝমঝম কুয়ার মালিক আমি, আমার গোত্রে অন্য কেউ না। কল না আমরা মানি না। কল ঠিক আছে ফয়সালা করবো, সিরিয়ার অতন্ত্রবাদী আছে, সে যে ফয়সালা ফিরে দিবে আমরা সেই ফয়সালা মানি। চলো চলো, এবার আব্দুল মুত্তালিবের গোত্র এবং অন্যান্য কুরাইশরা সালিশি করার জন্য, ফয়সালা আনার জন্য সিরিয়ার দিকে রওনা করছে। মরুভূমির মধ্যে হযরত আব্দুল মুত্তালিবের গোত্রের পানি শেষ, আর পানি নাই। এবার আব্দুল মুত্তালিব অন্য সম্প্রদায় বলতেছে আমাদের পানি দাও। বলে হ্যাঁ, আমাদের পানি দেয়া যাবে না, আমাদের অবস্থা জানি না, যদি পানি শেষ হয়ে যায় আমরাও মারা যাব, কাজী পানি দেয়া যাবে না। আব্দুল মুত্তালিব সবাইকে ডাকলেন, বলতেছে দেখো পানির পিপাসায় আমরা সবাই মারা যাব, কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি পড়তে মারা যাবে, যারা জিন্দা থাকবে তারা তাকে দাফন করবে, এরপরে যে মারা যাবে, যে জিন্দা থাকবে, যারা জিন্দা থাকবে তারা দাফন করবে। এরকম করতে করতে যখন সবাই মারা যাবে, একজন জিন্দা থাকবে, পরবর্তী সেও যখন মারা যাবে তাকে দাফন করার কেউ থাকবে তা সবাই যেহেতু দাফন হয়ে যাবে, একজন দাফন না হওয়াও খুব খারাপের কিছু না। আল্লাহর কাছে তাদের জীবনকে সুপর্দ করছে। হঠাৎ আব্দুল মুত্তালিব বলতেছেন, যেহেতু আমরা মরার জন্য প্রস্তুতি নিয়েই ফেলেছি, পানি খোঁজার জন্য চেষ্টা করতে অসুবিধা নেই। আমাদের সেই হাজরাও তো জানে পানি পাওয়া যাবে না, তারপর তো খোঁজার জন্য বের হয়েছিল। ওরা জানে মরুভূমির মধ্যে পানি পাওয়া যাবে না, কিন্তু খুঁজতে অসুবিধা কোথায়? সমাজে তাই তো জানি পানি পাওয়া যাবে না, কিন্তু খুঁজতে সমস্যা কোথায়? এবার পরামর্শের ভিত্তিতে আব্দুল মুত্তালিব তার উটকে উঠাবার জন্য যখন নাড়া দিতে ওঠো, উট খনখন খনখন করে এমন আওয়াজ, যে আওয়াজ পানির আওয়াজ। উট তো পানি অনেক দূর থেকে দেখতে পারে, নির্বাচন করতে পারে, এটা আল্লাহ পাক ওদের মধ্যে সেই শক্তি দান করছেন। এমন আওয়াজ দিছে, যে আওয়াজ কোন আওয়াজ? পানি পাওয়ার আওয়াজ। আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেছেন, ওইদিকে উট বারবার তার খুলা দিয়া, পার খুলা দিয়ে এরকম করতেছে। আল্লাহর কি কৃষ্ণা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের বাড়িতে ঝমঝম করে সৃষ্টি হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের উটের খুরার আখরান দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে পানির ঝর্ণা বয়ে দিয়েছে। এবার পানি তার গোত্রে সবাই নেয়, ওই যারা পানি এতদিন দেয় নাই তারাও নেয়, পশুদেরকে খাওয়ায়। এবার অন্য অন্য গোত্রের লোক বলতেছে, আব্দুল মুত্তালিব সিরিয়ায় যাওয়ার দরকার নাই, সালিশি করার দরকার নেই, যে মাওলা পাক রব্বুল আলামিন এই মরুর মধ্যে তোমার জন্য পানির ব্যবস্থা করছে, ওই মাওলা ঝমঝম করে তোমাকেই দান করছে, সালিশির দরকার নেই, চলো। সালিশি হয়ে গেছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা আব্দুল্লাহ, তার বাবা আব্দুল মুত্তালিব, তার বাবা হাশেম, তার বাবা আব্দে মানাফ, এরা সবাই কাবা শরীফের জিম্মাদার ছিলেন। হাশেম শব্দ রাখছে কি? হাশেম ফারনা চিহ্ন, যে সিরিয়ার হাজিদেরকে রুটি খাওয়াইতো, এ পুরুষরা হাজিদেরকে খেদমত করতো, মেহমান নওয়াজি করতো। এরা বংশীয় ফ্যামিলির লোক, আল আইম্মাতুল মিনাল কুরাইশ। তাদের মন অনেক বড় ছিল, তাদের কলবটা অনেক বড় ছিল। আর আমাদের কলবটা এত ছোট, কাউকে গ্রহণ করতে পারি না। কথা বোঝাতে পারি না? শিক্ষায় মানুষের মন বড় হয় না, বংশে মানুষের মন বড় হয়। বুঝাতে পারি? যত বড় শিক্ষিত হন, আপনার আচার আচরণ দেখেন না লেখা থাকে, ব্যবহারে বংশের পরিচয়। ব্যবহার ভিন্ন জিনিস, ব্যবহার আচার আচরণ সৃষ্টি হয় বংশের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে। আচার আচরণ যদি তাই হইতো
তাহলে এই 2 দিন আগে তোফাজ্জুলকে যে হত্যা করছে ওরা তো ইউনিভার্সিটির ছাত্র, ওরা তো ভার্সিটির ছাত্র। এরকম ভাবে একটা মানুষকে কিভাবে হত্যা করে, এটা সম্ভব কিভাবে? ওরা শিক্ষিত হয়েছে, মানুষ হয় নাই। ওদের চেহারা মানুষের, ওরা মূল মানুষটা জানোয়ারের চেয়েও খারাপ। মানুষটা জানোয়ার, এরকম ভাবে মানুষকে হত্যা করে কিভাবে? জান বের হয় না, এরপর হাতের মধ্যে চাপা দিয়ে যেরকম গরু জবাই করার পরে আমরা আবার কিভাবে গরুকে নহর করি, ঠিক মানুষের জান বের হয় না, এই বের করার জন্য তারা চেষ্টা করছে। এটা মানুষ না, এটা মানুষরূপী জানোয়ার, মানুষ নয়, এরা হিংস্র প্রাণীর চেয়েও খারাপ। উলাইকা হুম শাররুল বারিয়া, এগুলো কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। এই নবী আলাইহিস সালাতু দুনিয়াতে আসছেন কেন? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আসছেন কেন? এই মানুষ রূপী জানোয়ারটাকে মানুষ বানাবার জন্য দুনিয়াতে আসছেন। কিসের জন্য আসছেন? সবাই বলেন। মানুষ রূপী জানোয়ারদেরকে মানুষ বানাবার জন্য নবী আলাইহিস সালাতু দুনিয়াতে আসছেন। আমার নবী বিমান বানাবার জন্য আসেন নাই, আমার নবী রেল তৈরি করার জন্য আসেন নাই, আমার নবী বোমা আবিষ্কার করার জন্য আসেন নাই, আমার নবী কম্পিউটার বানাবার জন্য আসেন নাই। আমার নবী দুনিয়াতে আসছেন এই মানুষ রূপী জানোয়ারদেরকে মানুষ বানাবার জন্য। যেরকম তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা মানুষ রূপী ছিলেন, খুবই আকর্ষণীয় চেহারা ছিল, কিন্তু মানুষ ছিলেন না। নিজের হাতে নিজের জন্মদাতা 70টা মেয়েকে জিয়াতা কবর দিয়েছিলেন। এই তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কি? মানুষ রূপী, কিন্তু মানুষ ছিলেন না, বড় খারাপ লোক ছিলেন। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহবাতে আসার পরে এই তাহিয়াতুল কলবি এত ভালো হয়ে গেছিলেন, এত ভালো মানুষ হয়েছিলেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস অধিকাংশ সময় তাহিয়াতুল কলবির সূরা ধরে দুনিয়াতে আসতেন। এই মানুষকে মানুষ বানাবার জন্য, হিংস্র প্রাণীগুলিকে মানুষ বানাবার জন্য নবী আলাইহিস সালাতু দুনিয়াতে আসতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ রূপী ছিলেন, যিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শির মোবারক আনার জন্য 100 লাল উটের লোভে নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে আসার পরে এমন মানুষ হইছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুকূলে বহুত কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। নবী বলছেন কি? ওমর বুঝেও ঠিক, ওমর বলেও ঠিক, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।